আসসালামু আলাইকুম। আজ আমি একটা ভিন্ন রেসিপি নিয়ে আসছি, সেটা হলো মুরগির গিলা এবং কলজার বারবিকিউ বা সাসলিক বলেন। কিউব করা পেঁয়াজ, এটা হলো গাজর আর হলো ক্যাপসিকাম। বাকি উপকরণগুলো আমি দিয়ে দেখাচ্ছি। এটারে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমত দিতে হবে হলো লবণ, অল্প দিবেন লবণ, কারণ সয়া সসে লবণ আছে। আপনাদের দিয়ে দেখাচ্ছি সব। এখন দেব পরিমাণ মতো আদা রসুন, তারপরে লবণ, আদা রসুন, তারপরে একটু হালকা হলুদ, তারপর একটু জিরা হালকা, তারপর একটু দেবেন গরম মশলার গুঁড়া, তারপরে দিবেন মরিচের গুঁড়া। আবার গোলমরিচের গুঁড়া দিতে হবে, অতএব ভাইবা চিন্তা দিবেন যে গোলমরিচটা ঝাল, এটাও ঝাল। আর এটা একটু ঝাল খাইতে হয়, কারণ বুঝেনি তো বারবিকিউ জিনিস। এটা হলো ভাজা জিরা গুঁড়া, আর এটা হলো গোলমরিচ গুঁড়া। এটা পরিমাণ মতো ঝালের উপরে ডিপেন্ড করে দিবেন। তারপরে দিবেন হলো একটু তেল, হালকা, অল্প, বেশি না, আবারও তেল দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপরে দিবেন হলো একটু সয়া সস, তারপরে দেবেন একটু ভিনেগার। ওয়েস্টার সস থাকলেও দিতে পারেন, ইচ্ছা আপনি ভিনেগারটা। তারপরে দিবেন হলো এটা টেস্টিং সল্ট। এই এখন ভালো করে মাখাবেন, এইভাবে রেখে দিবেন। কারণ হলো রেখে দিলে কি হয়, জিনিসটার ভিতরে মশলা ঢুকবে। আর একটু সস দিতে পারেন, সেটা আমি একটা সস বানাবো, তারপর একটু। এখন এটা মাখানো হয়েছে, তারপরে সাথে এগুলো একটু মাখাবেন। মশলাগুলো সব কিছুর ভিতরে ঢুকবে। এভাবে মাখিয়ে বললাম 45 মিনিট। আর এই দেখেন গিলাগুলির এইভাবে ছোট 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 করে চিরল চিরল করে নেবেন সিদ্ধ হওয়ার জন্য। এভাবে করে রেখে দেবেন। গিলা কলজা রান্না করলে কেউ খাইতে চায় না, সেটা হলো অনেকের বাসায় হাঁড়িতে ফ্রাই প্যানে যাইতে রান্ধেন, সেটার ভিতরে গড়াগড়ি খায়। তো এরকম করে যদি রান্না করে দেন, এই বারবিকিউটা করে বা সাসলিকটা বানিয়ে দেন, তাহলে যে কোনো কেউ খাইতে চাবে। আর তখন আর গিলা কলজা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমি গিলা কলজা সব ফ্রিজে ফ্রোজেন করি একসাথে, তারপরে এরকম একটা করে বানাই দিই। এখন হয়ে গেছে মাখানো, পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি আবার। এখন আমি এই যে গিলা কলজার যে বারবিকিউটা, তার জন্য একটা সস বানাবো। এখানে নেব হলো অল্প পরিমাণে, ওই সসটা দেয়া লাগবে, টমেটো সস। আর এটা হলো শ্রীচার, চিনেন আপনারা। আর দিবেন হলো এই যে একটু তেল, বেশি না, অল্প পরিমাণে। আর দেবেন হলো একটু সয়া সস, একটু ভিনেগার,
এই সসটারে খুব ভালো করে ঘুটে নেবেন। এর ভিতরে কাঁচামরিচ রসুন দেওয়া যেত, কিন্তু দেওয়া লাগবে না, কারণ এটা ওই বারবিকিউর উপরে দেওয়া লাগবে, এই জন্য দেওয়া লাগবে না। এতে এই সসটা পরবর্তীতে আবার দেখাচ্ছি। ভাজ্য তেল দিয়ে, ভাজার যে কোনো গরম তেল দিতে হবে, এটা দেখাচ্ছি। এই সসের ভিতরে এখন আমি 2 চামচ মধু দিয়ে নেব। আপনি মধু থাকলে মধু দিবেন, আর চিনি থাকলে চিনি, যদি চিনি সাদা চিনি থাকে তাহলে দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছার উপরে, থাকার উপরে। যদি বাসায় থাকে তো দিবেন না, অসুবিধা কি। আর এখন দেওয়া লাগবে হলো ভাজা তেলটা। এই যে এই সসটার ভিতরে ভাজা তেলটা দেওয়া লাগবে। সম্পূর্ণ এই সসটা এখন হয়ে গেছে। এখন সাইডে রেখে দিই। এখন আমি এগুলি তৈরি করব। এগুলি তৈরিতে এখন লাগবে হলে এই যে শিকের ভিতরে এই গিলাগুলা আলাদা করবেন, আর কলজাগুলো, কারণ কলজা খুব সফট জিনিস, ওইটা দ্রুত হয়ে যাবে। আর গিলাগুলো একটু হার্ড জিনিস, একটু পরে হবে। তাহলে আমি গিলাগুলা আগে দেব, আপনাদের দেখাচ্ছি উপকরণগুলো। এই গিলা চলে গেল। তারপর যাবে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আবার গিলা। এভাবে দিয়ে দিয়ে আপনারা সাজাবেন। এভাবে সাজাবেন। আমি সম্পূর্ণটা সাজিয়ে দেখাচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই যে আমার গিলা কলজার সাসলিক বলেন বা বারবিকিউ বলেন হয়ে গেছে কাঁথা। এখন গিলাগুলি সবচেয়ে হার্ড, তো তাই ওটা আগে দেব। তো আপনাদের দেখাচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেখাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হইলেই এই যে গিলাগুলি আছে সেগুলা আগে দিয়ে দেওয়া হইব, কলজা না, লিজা পরে। এইভাবে ঢাইকা দেবেন যতটুক হয়। এখন জিরো জালে দিয়ে রাখতে আস্তে আস্তে হবে। আপনাদের পরে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন দ্বিতীয়বার উল্টায় দিচ্ছি। উল্টায় দিয়ে আবার ঢেকে দেব। এখন গিলাগুলি আদা হয়ে গেছে, যেহেতু তেল ছাড়ছে। এখন আমি কলজাগুলি দিয়ে দেব। এখন আবার পরে দেখাবো আপনাদের।
এই দেখুন ঘুরে ঘুরে ভাজতেছি। তারপরে স্ট্রং ফ্লেভারের জন্য, বারবিকিউ ফ্লেভারের জন্য আবার একটা দেখাবো আপনাদের। এখন এগুলো নামাই নিচ্ছি। নামাই নিয়ে ভালো একটা দিবেন, দিয়ে এগুলি স্মোকিং জন্য হালকা একটা ভাজা দিয়ে নেবেন। ভালো ফ্লেভারের জন্য স্মোকিং ফ্লেভারের জন্য এই পুরাটা দেবেন। বাস, ওকে। আবার দুইটা। আবার দেখাচ্ছি কলজা দুইটা। হালকা দিবেন, বেশি না। স্মোকিং ফ্লেভারের জন্য হয়ে গেছে। এখন আমি এই যে বারবিকিউ এর মশলাটা করছি, মশলাটা দিয়ে ভাজবো। মশলাটা এমন ভাবে দিবেন যেন প্রতিটার গায়ে গায়ে লাগে। আবার দেখাচ্ছি ভেবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টে আবার এই মশলাটা দিয়ে দিবেন। এই মশলাটা দিয়ে দিবেন। আবার দেখাবো। এখন কলিজা চারটা দিচ্ছি, এই মশলাটা দিয়ে দিবেন। এই মশলাটা দেওয়ার পর আবার ঢাইকা দিবেন। হয় না, আবার দেখাবো। এখন আমি দ্বিতীয়বার দিয়ে দেখাবো। রেখে দেব। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। মুরগির গিলা কলজার যে রেসিপিটা, বারবিকিউ বলেন সাসলিক বলেন, এটি হয়ে গেছে। উপকরণ সবগুলো দেখছেন। যদি ভালো লাগে, আমাকে ভালো ভালো টিপস পেতে গেলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।